চিজ আর চিকেন দিয়ে এই মিনি মিনি পরোটাটা অনেক মজার, বাচ্চারা খুবই পছন্দ করবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, আমি ছোট ছোট কিছু পরোটা বানাইছি চিকেন দিয়ে, চিকেন পরোটা অসম্ভব মজার এবং খেতে অসম্ভব মজার। ইফতারি অথবা বাচ্চাদের খাওয়ানোর জন্য এই পরোটাটা অনেক মজার। চলেন রেসিপিটা শেয়ার করি। এখানে কিছু চিকেন আমি প্রথমে দেখিয়ে দিয়েছি, সিদ্ধ করে হাত দিয়ে ঝুরি করে নিয়েছি। এখন তেলের ভিতরে কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ একটু হালকা ভেজে নেব। আমি ইফতারির জন্য বানিয়েছিলাম, এটা বাচ্চাদের টিফিনের জন্য বানাইলেও বাচ্চারা অনেক পছন্দ করবে। আসলে ইউনিক একটা রেসিপিটা আমার অনেক ভালো লেগেছে। তো দেখেন, আমি পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে সাথে আমি চিকেনগুলো দিয়ে দিলাম, লবণ হলুদ সাথে দিয়ে এটা একটু ভালোভাবে ভেজে নেব। তো এখানে অতিরিক্ত তেল দেওয়া যাবে না, সামান্য পরিমাণে তেল দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু আমি পরোটাটা তেল দিয়ে ভেজে নিব, এই জন্য চিকেনে তেলের পরিমাণটা কম দেওয়াই ভালো। তো এখানে আমি একটু মশলা অ্যাড করলাম। এখানে শুকনো মরিচ, জিরা, আদা, রসুন এগুলো দিয়ে পাটায় বেটে নিয়েছিলাম, সেখান থেকে কিছুটা পরিমাণ মশলা এখানে দিয়ে দিলাম। অনেক মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো পাশের চুলায় আমি নিজেই সস বানাচ্ছিলাম, তো সেখান থেকে একটু সস আমি এই চিকেনের ভিতরে দিয়ে দেব, কারণ একটু টকটক পরোটাটা হবে, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল আর একটু টকটক লেগেছিল। তো আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি। এটা পরিমাণ নেই, যার যতটুকু ইচ্ছা সে ততটুকুই দিতে পারে। এই যে আমার চিকেনটার ফাইনাল লুক। আসলে আমি কাঁচামরিচের পরিমাণটা একটু কম দিয়েছিলাম, আর একটু ঝাল বেশি হলে বেশি ভালো হয়, কিন্তু আসলে বাচ্চারা খাবে এই জন্য আমি ঝালের পরিমাণটা কম দিই। এখানে আমি ছোট ছোট 10 পিস রুটি এখানে বেলে তারপরে হালকা সেকে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে একটু আটা গুলিয়ে এই চারপাশে দিয়ে এখানে চিকেনটা দিয়ে দিব। জাস্ট যেভাবে আমি চিকেন পরোটাটা বানিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ভিতরে কিছুটা চিজ দিয়ে দিচ্ছি, মোজারেলা চিজ। বাচ্চারা চিজ খুব পছন্দ করে, এই জন্য জাস্ট দেওয়া। এটা অপশনাল, কেউ দিতেও পারে, না দিলেও সমস্যা নেই। আমি জাস্ট দিয়েছি, আমার বাচ্চারা চিজ অনেক পছন্দ করে। তো আরেকটা রুটি দিয়ে আমি চারপাশ দিয়ে আটার গোলাটা দিয়ে আবার ভালোভাবে চারপাশ দিয়ে আটকে নিচ্ছি। আমি আপনার প্রথমবার এটা দেখিয়ে দিলাম। তো অফ ক্যামেরায় আমি সবগুলোই করে নিয়েছি, যেহেতু আমার এখানে 10টা রুটি ছিল, এখানে 5টা পরোটা হবে। তো এখন এটা আমি একদম হালকা আছে অল্প অল্প করে ভেজে নিতে হবে, যেহেতু এমনি পরোটাটা আমি পাতলা, মানে রুটিটা একটু পাতলা করেই মানে বেলে নিয়েছিলাম। তারপরও আমি অল্প অল্প আছে এটা সুন্দর করে ভেজে নিব, একদম সুন্দর করে চারিপাশে হয়ে যাবে এমনভাবে ভেজে নেব। ভিতরেরটাও সুন্দর হবে, যেহেতু আমি হালকা সেকে নিয়েছিলাম, এই জন্য অল্প আছে আমি এটা সুন্দর করে ভেজে নিচ্ছি। তো অসম্ভব মজার হয়েছিল খেতে। যার ভালো লাগে এই সুন্দর মিনি পরোটাটা অবশ্যই তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। কথা বলতে বলতে ভিডিও শেষ। বাই বাই।